সেন্ট থমাস চার্চ স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 18/5/2025 তারিখে জারি করা হয়েছে। সিআইএসসি অনুমোদিত ইনস্টিটিউশনটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউশন এবং খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউশন। মেন ক্যাম্পাস রয়েছে এই জায়গাতে, অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টে রয়েছে মেন ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কিন্তু একাধিক পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, টিচার হিসেবে আবেদন করতে পারবেন। এছাড়া ব্রাঞ্চ ক্যাম্পাসের জন্য কিন্তু ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাড্রেসটি জানবার জন্য এর একটি স্ক্রিনশট আমি আপনাদেরকে নিয়ে রাখতে বলছি, কিংবা ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে ডিটেলস জেনে নেওয়ার অনুরোধ করছি। মূল প্রসঙ্গে চলে আসি। টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন হাওড়া ক্যাম্পাসের জন্য ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং ফিজিক্স সাবজেক্টে। গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে। এছাড়া হাওড়া ক্যাম্পাসের জন্য এআই অ্যান্ড রোবোটিক্স বিষয়ে টিচিং পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। ক্যাটাগরি হচ্ছে টিজিটি, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। আপনাদের যোগ্যতা থাকতে হবে মূলত কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ বিই বা বিটেক যোগ্যতা, ইলেকট্রনিক্স বিষয়ের নলেজ বা যোগ্যতা, এছাড়া মেকাট্রনিক্স বিষয়ের আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি, অথবা রোবোটিক্স বা আপনাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ বিএসসি ডিগ্রি, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ের আপনাদের নলেজ বা সার্টিফিকেট থাকতে হবে, অথবা রিলিভেন্ট ডিসিপ্লিনে যদি আপনারা কোনো কোর্স করে দেখিয়ে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করলে সেটি অ্যাকসেপ্ট হবে। এর পাশাপাশি চুঁচুড়া ক্যাম্পাসের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদে। এক্ষেত্রে বিপিএর যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র কিন্তু আলাদা আলাদা করে পাঠানোর প্রয়োজন নেই। আলাদা আলাদা স্কুল অ্যাড্রেসে একটি নির্দিষ্ট অ্যাড্রেস বরাবরই আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। সব ক্ষেত্রেই যদি এক্সপিরিয়েন্স আপনারা দেখিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই নিয়োগে অংশ নিলে প্রেফারেন্স পেয়ে যাবেন। আবেদনপত্র আপনাদেরকে প্রিন্সিপালের অনুকূলে 15 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তো এর জন্য কি করতে হবে? খাম নিতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন, করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল, কমা দিয়ে লিখবেন সেন্ট থমাস চার্চ স্কুল, কমা দিয়ে লিখবেন 3, কমা দিয়ে লিখবেন চার্চ রোড, কমা দিয়ে লিখবেন হাওড়া, পিনকোড লিখবেন 711101। এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আলাদা করে কিন্তু আলাদা আলাদা স্কুল অ্যাড্রেসে আপনাদের চিঠি পাঠানোর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। রিলেভেন্ট ফিল্ডে যদি একাধিক বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এটি নোটিশের মধ্যে পরিষ্কারভাবে জানানো হয়েছে। যোগ্য ক্যান্ডিডেটদেরকে নির্দিষ্ট সময়ে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। তাই যারা যোগ্য বা যোগ্যা রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিন। কন্যাশ্রী ইউনিভার্সিটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 14/5/2025 তারিখে। এই রেফারেন্স নাম্বার সহ ইনস্টিটিউটটির পার্মানেন্ট ক্যাম্পাস না থাকায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাসেই কিন্তু ইনস্টিটিউটটি এখনও পর্যন্ত চালু রয়েছে। ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে কৃষ্ণনগর নদিয়া, পিনকোড হচ্ছে 741101, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এই জায়গাতে আপনারা চাইলে কিন্তু গেস্ট পোস্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। নেওয়া হচ্ছে পিওরলি টেম্পোরারি বেসিসে। আবেদন করতে পারবেন বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, ফুড অ্যান্ড নিউট্রিশন, সোশ্যাল ওয়ার্ক, ল, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, সংস্কৃত এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে। আবেদনপত্র আপনাদেরকে অনলাইন ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন রেডি করবেন এবং তার সঙ্গে টেস্টিমোনিয়ালসকে জুড়ে দেবেন, দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন রেজিস্ট্রারের অনুকূলে এই ইমেল অ্যাড্রেস বরাবর। আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, আপনাদের সহজ হবে ইমেলটি করতে। অর্থাৎ registrar@konyasri-university.ac.in এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র আপনারা পাঠাবেন। আমার সহায়তা পেতে যোগাযোগ করুন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। একটি বিষয় মাথায় রাখবেন, 10 দিন সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 14 তারিখ থেকে 10 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু ইমেল অ্যাড্রেস বরাবর রেজিস্ট্রারের অনুকূলে পাঠিয়ে দিতেই হবে। পরবর্তীতে যখন ইন্টারভিউতে আপনারা ডাক পাবেন বা কল পাবেন সেই সময়তে অরিজিনাল ডকুমেন্ট, সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস নিয়ে কিন্তু আপনাদের হাজির হতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে। এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট হলো www.konyasri-university.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশনটি ড্রপ করে দিন। এছাড়া প্রয়োজনে কিন্তু কলও করে নিতে পারেন। আপনারা স্ক্রিনে চোখ রাখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অর্থাৎ 9233991522। এই কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনারা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশনটি দ্রুত ড্রপ করে দিন।
সেন্ট পল স্কুল শিলিগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে 18/5/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে। পার্মানেন্ট কমার্স টিচার এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। এই পদে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের কমার্স সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি অবশ্যই থাকতে হবে। আবেদনপত্র পাঠানোর জন্য 9434539636 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনাদের দ্রুত যোগাযোগ করে নিতে হবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। আইইএম পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ক্যারিয়ার কাউন্সেলিং কোচ পদে। এই পদে আবেদন করবার ক্ষেত্রে রেপুটেড ইনস্টিটিউশনে সিমিলার ফিল্ডে কাজ করে থাকতে হবে এবং সেই এক্সপিরিয়েন্স কিন্তু দেখাতে হবে। আপনাদের ক্লাস 6 to 12 স্টুডেন্টদেরকে কিন্তু কাউন্সেলিংয়ের কাজটা করতে হবে এবং একই সঙ্গে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে কিন্তু তাদেরকে ধারণা দিতে হবে। এর পাশাপাশি পাবলিক রিলেশন অফিসার, সংক্ষেপে যাকে পিআরও বলা হচ্ছে, তো এই পদে আপনারা আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করবার জন্য আপনাদের রিলেভেন্ট ফিল্ডের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর পাশাপাশি কমিউনিকেশনের ভালো স্কিল আপনাদের থাকতে হবে এবং এর পাশাপাশি মিডিয়া রিলেশনস বিষয়ের নলেজ আপনাদের থাকতে হবে। এছাড়া পাবলিক ম্যানেজ এবং কন্টেন্ট রাইটিং বা সিমিলার ক্ষেত্রের আপনাদের নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি একাডেমিক সুপারভাইজার প্রাইমারি সেকশনের জন্য এই পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করবার ক্ষেত্রে রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হচ্ছে। একাডেমিক সুপারভাইজার হিসাবে আপনাদের কাজ করবার জন্য সিমিলার ফিল্ডের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স বা আপনাদের একাডেমিক বিষয়ের ভালো নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে। এছাড়া কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের বিষয়ে কিন্তু যথেষ্ট দায়িত্ব আপনাদের ভবিষ্যতে নিতে হবে চাকরি পাওয়ার পর। কেমিস্ট্রি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কেমিস্ট্রি সাবজেক্ট সহ বিএসসি ডিগ্রি আপনাদের থাকতে হবে। আর মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করবার জন্য। সেক্ষেত্রে আপনাদের সিমিলার ফিল্ডের যদি যোগ্যতা থেকে থাকে, মানে ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স যদি আপনাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিষয়ের করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা প্রেফারেন্স আপনারা পেতে পারেন। এছাড়া আপনাদের কিন্তু কেমিস্ট্রি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরিটা হওয়ার পর প্রিপেয়ার করতে হবে কেমিক্যাল সলিউশনস বিষয়ে। এছাড়া আপনাদের কিন্তু ল্যাবটিকে সুন্দর রাখতে হবে বরাবর, সেই বিষয়টিকে কিন্তু মাথায় রেখে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। ইংলিশ টিচার পদেও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছেন। পিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন, অর্থাৎ 11-12 স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। মাস্টার ডিগ্রি থাকতে হবে ইংলিশ সাবজেক্ট সহ এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে। আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন আপডেটেড সিভি, ছবি, টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে HR এর অনুকূলে। তো অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন, অর্থাৎ hr@iempublicschool.com। আবার বলছি hr@iempublicschool.com। এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আবেদনপত্র পাঠাবেন। কার অনুকূলে পাঠাবেন আমি আগেই বলেছি, আপনারা সিভিটি পাঠাবেন HR এর অনুকূলে। অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট 30 মে 2025। বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে 18/5/2025 তারিখে। কভার লেটার দিলে সেটির উল্লেখ ডেট সহ সেখানে অবশ্যই আপনারা করে দেবেন। আমার সহায়তা পেতে আপনারা ডেসক্রিপশন বক্সটা করে আসুন, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করিয়ে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এমপি বিড়লা FHS স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি বেহালাতে অবস্থিত। ইনস্টিটিউটটিতে পিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন অ্যাকাউন্ট সাবজেক্টে। এছাড়া পিজিটি ও টিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন দুটি সাবজেক্টে, অর্থাৎ ফিজিক্স ও কেমিস্ট্রি উভয় সাবজেক্টে। আবেদন করবার ক্ষেত্রে রিলেভেন্ট ফিল্ডের আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হচ্ছে। যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউটে আপনাদের কাজ করে থাকতে হবে। আর স্পোকেন ইংলিশ বিষয়ে কিন্তু আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে। আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারবেন আপডেটেড সিভি, ছবি জুড়ে দিয়ে। এই ইমেল অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করুন, অর্থাৎ principal.mpbfhss@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন। এছাড়া সরাসরি ইনস্টিটিউটে গিয়েও অ্যাপ্লিকেশন 25 মে তারিখের মধ্যে কিন্তু জমা করে আসতে পারেন। তো ইনস্টিটিউটটির অ্যাড্রেসটি আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ইনস্টিটিউটটি অবস্থিত কোথায়, এমপি বিড়লা FHS স্কুল, যেটি বেহালাতে অবস্থিত। আপনারা একটু গুগল করে জেনে নিয়ে এই অ্যাড্রেস বরাবর সশরীরে ডকুমেন্ট সহ আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু জমা করে আসতে পারেন। বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।
বিএড কলেজ, যেটি মানকুণ্ডু হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত, ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে এবং আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে, আবেদন করতে পারবেন কমার্স সাবজেক্টে, হিন্দি সাবজেক্টে এবং ফাউন্ডেশন সাবজেক্টেও কিন্তু আবেদন করতে পারছেন। মূলত বিএড ডিপার্টমেন্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। 2014 সালের এনসিটি নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে এখানে। যদি আপনাদের সেই যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ admin@mankundu.bedcollege.org এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাতে হচ্ছে। আবেদনপত্র পাঠানোর আগে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 0332685061 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। দ্য ডিভিনিটি পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এটি ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল ইনস্টিটিউশন এবং এটি কিন্তু সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনটি অবস্থিত হচ্ছে মোথাবাড়ি, নিয়ার মোথাবাড়ি পুলিশ স্টেশন, মালদা, ওয়েস্ট বেঙ্গলে। ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে নার্সারি টিচার এবং কম্পিউটার টিচার। এই দুটি পদে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের সিবিএসই নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর, এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবর। এর জন্য আপনারা আপডেটেড সিভিটি রেডি করবেন, তার সঙ্গে হাতে লেখা অ্যাপ্লিকেশন রেডি করবেন এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা দ্রুত পাঠিয়ে দিন এই হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বার বরাবর, অর্থাৎ 9641621758 এই কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অ্যাপ্লিকেশন আপনারা পাঠিয়ে দিন। এছাড়া মেলও করতে পারেন। মেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন, অর্থাৎ দ্য ডিভিনিটি পাবলিক স্কুল @gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবারও বলছি, দ্য ডিভিনিটি পাবলিক স্কুল @gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন, অর্থাৎ কম্পিউটার টিচার পদে আবেদন করছেন নাকি নার্সারি টিচার পদে আবেদন করছেন সেই বিষয়টিকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 18/5/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। ইনস্টিটিউটটিতে শিক্ষিকা চাওয়া হচ্ছে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন এক্ষেত্রে করতে পারছেন। আবেদন করতে পারবেন অঙ্ক বিষয়ে এবং ভৌতবিজ্ঞান বিষয়ে। এই দুটি পদে আবেদন করবার জন্য আপনাদের অনার্স ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বিএসসি যোগ্যতা থাকতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই অনার্স সহ থাকতে হবে। আর যাদের মাস্টার ডিগ্রি রয়েছে তারা মাস্টার ডিগ্রিটা দেখাতে পারেন এবং পাশাপাশি বিএড যোগ্যতা এক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের বায়োডাটা রেডি করতে হবে এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে কিন্তু জেরক্স করে তাকে চাইলে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন, দিয়ে ইমেল মারফত অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন 20 মে থেকে 8 জুনের মধ্যে। আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে আপনারা আমার সহায়তা পেতে ডেসক্রিপশন বক্সটা খুলে আসুন। আমার সঙ্গে যোগাযোগ করবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন। যাই হোক, ইমেল অ্যাড্রেসটি আপনারা নোট ডাউন করে নিন, প্রণবানন্দ বিদ্যাপীঠ বেলডাঙ্গা @gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে। আবারও বলছি, প্রণবানন্দ বিদ্যাপীঠ বেলডাঙ্গা @gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে।